চেনা মানুষ হাজার। ঢাকার রাতের অন্ধকারে রূপালী পর্দার ঝলকে আর ক্ষমতার অদৃশ্য ছায়ায় এক নাম ঘুরে বেড়ায় বারবার, আজিজ মোহাম্মদ ভাই। চলচ্চিত্র, নারী, মাদক আর খুন সবকিছুর মধ্যেই ঘুরে ফিরে আসে এই নামটি, যেন বাস্তবের কোনো গডফাদার নয়, এক রহস্যময় কিংবদন্তি যার জীবন গল্পের চেয়েও নাটকীয়, ভয়ঙ্কর আর রোমাঞ্চকর। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এক বর্ণাঢ্য পরিবারের জন্ম আজিজ মোহাম্মদ ভাইয়ের। শুনলে অবাক হবেন, ভাই শব্দটি গডফাদারের প্রতীক নয়, বরং এটি তাদের বংশীয় পদবি। পারস্য বংশোদ্ভূত এই পরিবার উপমহাদেশে পরিচিত হয় বাহাইয়ান নামে, যা উচ্চারণে হয়ে যায় ভাই। ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা আজিজ অল্প বয়সে গড়ে তোলেন অর্থ ও প্রভাবের জগৎ। হংকং, থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর তার হোটেল, রিসোর্ট ও বিনিয়োগ ছড়ানো সারা এশিয়ায়। কিন্তু আলোচনায় আসেন তিনি ৯০-এর দশকে। এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনা শুরু করে একে একে ৫০টিরও বেশি সিনেমা প্রযোজনা করে হয়ে ওঠেন ঢালিউডের অদৃশ্য নিয়ন্ত্রক। তবে পর্দার পেছনের গল্প আরও রহস্যময়। তার চারপাশের নায়িকাদের ঘনিষ্ঠতা আর পার্টিতে রাজনীতিকদের উপস্থিতি, এমনকি এক পত্রিকার সম্পাদক ও ২ জনপ্রিয় অভিনেতার মৃত্যুর সঙ্গে তার নাম জড়িয়ে যায়। ১৯৯৭ সালে সালমান শাহর মৃত্যু বাংলাদেশের সবচেয়ে আলোচিত রহস্য। শোনা যায় মৃত্যুর কিছুদিন আগে এক পার্টিতে সালমানের স্ত্রী সামিরাকে প্রকাশ্য চুম্বন করেন আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে চড় মারেন সালমান। এরপরই ঘটে চাঞ্চল্যকর সেই ঘটনা, যা আজও রহস্যের জট খোলেনি। আর মাত্র ২ বছর পর ঢাকা ক্লাবের সামনে গুলি খেয়ে মারা যান নায়ক সোহেল চৌধুরী। অভিযোগের আঙুল এবারও আজিজের দিকেই। কেউ বলে ব্যবসায়িক দ্বন্দ্ব, কেউ বলে প্রতিশোধ। আজিজ মোহাম্মদ ভাই এখন থাইল্যান্ডে। বিলাসবহুল জীবনেই কাটছে সময়, কিন্তু ঢাকার আন্ডারওয়ার্ল্ডে এখনো ঘুরে বেড়ায় তার ছায়া। নায়ক, ব্যবসায়ী না মাফিয়া, কোন পরিচয়ে বেশি চেনা যায় তাকে? আজিজ মোহাম্মদ ভাই যেন এক জীবন্ত রহস্য, যার গল্প শেষ হয়নি, কেবল পর্দার আড়ালে আরো গাঢ় হচ্ছে কুয়াশা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।